যখন রান্না করতে আসি এবং গরমের সময় থাকে তখন রান্নাঘরটা কিন্তু বোর ফিল হয়, আর সেই রান্নাটা যদি হয় এরকম বৃষ্টির ভিতরে মৃদুমন্দ হাওয়ার ভিতরে, তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের কাছে আমার এই বৃষ্টির সকালের নাস্তা বানানোটা ভালো লাগবে। আমার সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন। আমি প্রথমে এখানে সবজি কেটে নিয়েছি, পেঁপে বরবটি দিয়ে, সাথে ডাল দিয়ে আমি একটা সবজি করব। অন্য চুলার ভিতরে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সবজিটাতে আমি ডিম মিক্স করে দিব। তখনই সবজি এবং ডিম দুটা মিলে একটা পারফেক্ট নাস্তা সবজি হবে। সবসময় চেষ্টা করি সকালবেলা যে নাস্তাটা আমি দেই সেই নাস্তাটা যেন হেলদি হয়, কারণ সকালবেলায় সারাদিনের জন্য একটা এনার্জি তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, এদিকে বৃষ্টি পড়ছে, হালকা বাতাস কিন্তু আসছে, অন্যদিকে আমি রুটির কাই করছি। সবজিটা এখানে হয়ে গেছে। আমার কাছে এরকম বৃষ্টির সকালে নাস্তা বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে, মন চায় আজকে আমি সব কাজই করব, কারণ রান্নাঘরটা কিন্তু এত ঠান্ডা লাগে। আর আমার রান্নাঘরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমার জানলার পাশে চুলা। যখন সূর্য থাকে তখনও এদিক দিয়ে কিন্তু হালকা বাতাস আসে, তখন কিন্তু অতটা গরম ফিল হয় না। যাই হোক, আমার এখানে নাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি চা তৈরি করছি। আর দেখেন, যখন চা তৈরি করছি তখনও আবার সে বৃষ্টির দিকে তাকাচ্ছি। চা করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দিয়ে দিব। আমার হাজবেন্ড যেহেতু সে অফিসে যাবে, ওকে আমি সব কিছু দিয়ে একটা ডিশে ওকে দিয়ে দিব, ও টেবিলে বসে খাবে। রান্না করার পরেও কিন্তু বাকি কিছু কাজ থাকে। আমি সব সময় রান্না করার পরে আমার বাকি কাজগুলো আমি গুছিয়ে ফেলি, আর যখন যেটা আমার নোংরা হয় সেটা সাথেরটা সাথে করতে আমার কাছে ভালো লাগে। পরে কিন্তু অনেকগুলো হয়ে যায়, তখন কেমন যেন একটা আলসামি ভাব চলে আসে, এই জন্য সাথেরটা সবসময় সাথেই কমপ্লিট করে ফেলি। দেখেন কি স্বাস্থ্যসম্মত একটা নাস্তা হয়েছে। ১ কাপ দুয়াউড়া চা, সাথে ডিম এবং সবজি, সাথে ২টা রুটি। সারা দিনের একদম একটা শক্তি সকালবেলায় এই নাস্তার ভিতরে আছে। রান্না করার পরে যা কিছু এখানে নোংরা হয়েছে ওই কয়টা আমি এখানে পরিষ্কার করে নিব। আর আমি সকালবেলা চুলাটার ভিতরে যতটুকু নোংরা হয় অতটুকু আমি হালকা পাতলা একটু পরিষ্কার করে নেই, যেহেতু দুপুরবেলা যখন ভারী একটা রান্না হয় তখন ডিপ ক্লিন করে ফেলি। এখানে সিঙ্কটাও আমি পরিষ্কার করে ফেলবো, তখন দুপুরবেলা যখন আমি কাটাকাটি করব, এখানে শাক বা সবজি ধুলাই করতে কিন্তু খুবই ভালো লাগবে। সবকিছু পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালো লাগে। চুলাটা আমি এখানে পরিষ্কার করে ফেলছি। যদি আমার এই সকালবেলার এই বৃষ্টির নাস্তা বানানো আপনাদের কাছে ভালো লাগে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি দেখছেন, ফলো দিয়ে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।